Hey guys, welcome back to another splendid lesson. This lesson gonna be a very tremendous and incredible and impressive lesson. Okay, so আজকের আমি ডিসকাস করব কি should be, should have been, should have had and should have to have. তো এই লেসনটা সত্যিই খুবই একটা ইন্টারেস্টিং লেসন। যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আজ তোমরা অনেক কিছু শিখতে পারবে। অর্থাৎ শুড নিয়ে তোমাদের কোনো রকম কনফিউজ থাকবে না। ওকে, চলো শুরু করা যাক। প্রথম চলো আমরা এখন নেক্সট ব্যবহার করব শুড হ্যাভ বিন। এই শুড হ্যাভ বিনের ব্যবহার খুবই ক্রিটিক্যাল আছে। অর্থাৎ আমরা যেই সেন্সে শুড বি ব্যবহার করেছিলাম ঠিক একই সেন্সে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করব। এবার বুঝতে হবে ঠিক শুড বি আমরা ব্যবহার করেছিলাম সাপোজ যে বলেছিলাম যে আজকের তোমার বাড়িতে থাকা উচিত, ইউ শুড বি অ্যাট হোম টুডে। তোমার আজকের বাড়িতে থাকা উচিত, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কথা বলেছি আমি যে ইউ শুড বি অ্যাট হোম টুডে, তোমার আজকের বাড়িতে থাকা উচিত। ওকে, বাট আমি এই যে স্ট্রাকচার অর্থাৎ শুড হ্যাভ বিন কখন ব্যবহার করব? পাস্ট টেন্সে। অর্থাৎ তোমার গতকাল বাড়িতে থাকা উচিত ছিল, অর্থাৎ গতকাল অর্থাৎ পাস্ট টেন্সে কোনো বি মানে কি? বি আমরা কি জানি? বি ওয়াজ ওয়্যার অ্যান্ড বিন। ওকে, তো বি মানে হওয়া। ওকে, বি ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে কি V1 আর এটা হলো V2 আর এটা V3, এটা জানতে হবে। ঠিক আছে, এই যে V3টা ব্যবহার করা হয়েছে, দেখো হ্যাভ প্লাস V3, এটা কিসে একটা স্ট্রাকচার ছিল, পারফেক্ট স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার অনুযায়ী এটা ব্যবহার করা হয়েছে। তো এইখানে কিন্তু বিন অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, চলো এবার আমি কি জানবো যে অনেকের মধ্যে কনফিউজ থাকতে পারে যে আমরা শুড বি মানে তো আমরা শুড বি দিয়ে ব্যবহার করেছিলাম তোমার তার বাড়িতে থাকা উচিত। হ্যাঁ, শুড বিটা ব্যবহার করা হয়েছিল ইন প্রেজেন্ট টেন্স। ওকে, হি শুড বি অ্যাট হোম অ্যাজ অফ নাও, তার এখন বাড়িতে থাকা উচিত। বাট এখানে কি বলবো, এটা পাস্ট টেন্সে, তার গতকাল বাড়িতে থাকা উচিত ছিল। তাহলে কি বলবো আমি? কি বলবো? তার গতকাল বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ তাহলে হি শুড হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। ওকে, তো কি বললাম? তার গতকাল বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল তার বাড়িতে থাকা উচিত ছিল। গতকাল তোমার স্কুলে থাকা উচিত ছিল। তো তুমি কোথায় ছিলে? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? গতকাল তো তোমার স্কুলে থাকা উচিত ছিল। তো কি বলবো? ইউ should have been in school yesterday. ওকে, তাহলে কি বলছি? ইউ শুড হ্যাভ বিন ইন স্কুল ইয়েস্টারডে, গতকাল তোমার তো স্কুলে থাকা উচিত ছিল। বাট হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? ইউ টেল মি। তো আমরা এইভাবে জানলাম যে কোথাও মানে থাকা অর্থে, ঠিক আছে, তাও থাকা অর্থে বি মানে হওয়া অর্থে, তো আমরা ইন পাস্ট টেন্সে প্রথম স্ট্রাকচার ব্যবহার করলাম। তা প্রথম ইউজ শিখলাম শুড হ্যাভ বিনের। ওকে, নেক্সট ইউজ শিখবো, দেখো নেক্সট ইউজ শিখবো আমরা, ঠিক আমরা শুড বি প্যাসিভ করেছিলাম প্রেজেন্টে। যেমন বলেছিলাম যে তার এখন হসপিটালে যাওয়া উচিত। তো এখানে শুড বি করেছিলাম হি শুড বি সেন্ট, তাকে পাঠানো উচিত। হি শুড বি সেন্ট, অর্থাৎ তাকে শুড বি সেন্ট টু হসপিটাল নাও, তাকে এখন হসপিটালে পাঠানো উচিত। বিকজ হিজ মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, তা 3 মাস ধরে তার মা 3 দিন ধরে
মা জ্বরে ভুগছে এবং হসপিটালে অ্যাডমিট আছে, তো সেই কারণে বলছি হি শুড বি সেন্ট, তাকে পাঠানো উচিত টু হসপিটাল, পাঠানো উচিত। এটা আমি প্রেজেন্টে বলেছিলাম, ঠিক এই যে সেম সেন্সে বলবো, এটা পাস্ট টেন্সে করব, পাস্ট টেন্সে করব। তার গতকাল হসপিটালে পাঠানো উচিত ছিল, তার গতকাল তার হসপিটালে পাঠানো উচিত ছিল, কি বলবো, ব্যাস সিম্পলি মানে হি দিলাম শুড হ্যাভ, এটা কিন্তু প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে, প্যাসিভ করা হয়েছে। শুড হ্যাভ বিন, প্যাসিভ এটা, ঠিক আছে, শুড হ্যাভ বিন সেন্ট শুড হ্যাভ বিন সেন্ট টু হসপিটাল ইয়েস্টারডে। তো কি বললাম, আরে তার তো গতকাল হসপিটালে পাঠানো উচিত ছিল, তো কি বললাম, হি শুড হ্যাভ বিন, দেখো এটা প্যাসিভে, হ্যাভ যখন পারফেক্টে যখন প্যাসিভ করতাম আমরা কি হ্যাঁ তার কি হবে, বিন হয়ে যায় অ্যান্ড V3 হয়ে যায়, ওকে। হি শুড হ্যাভ বিন সেন্ট টু হসপিটাল ইয়েস্টারডে, গতকাল তাকে তো হসপিটালে পাঠানো উচিত ছিল। আরে আমাকে তো গতকাল ওই ব্যাপারটা জানানো উচিত ছিল না, তাহলে কি আমাকে তো গতকাল ওই ব্যাপারটা জানানো উচিত ছিল, সাবজেক্ট হিসেবে দিলাম আই শুড হ্যাভ বিন ইনফর্মড অর নন, তাহলে আই শুড হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দ্যাট ম্যাটার, ওই ঘটনাটি সম্বন্ধে আমাকে কিন্তু ইনফর্ম করা কি ছিল, উচিত ছিল, ঠিক আছে। এখানে বলতাম উচিত ঘটনাটি আমাকে জানানো উচিত, এখানে বলছি শুড হ্যাভ বিন ইনফর্মড, মানে আমাকে জানানো উচিত ছিল, এটা পাস্ট টেন্সের সেন্সে ব্যবহার করছি। আমি বললাম যে হ্যাঁ বাকি টাকাটা তো দেওয়া উচিত ছিল না, why didn't you give, তাকে কেন দাওনি, you didn't give the money, কেন দাওনি, you should have been given the due money, you should have been given the due money, তোমার এই বাকি টাকাটা দেওয়া উচিত ছিল, why didn't you give, দাওনি কেন। তো এই রকম সেন্সে আমরা কি করলাম, শুড হ্যাভ বিন ব্যবহার করলাম। নেক্সট চলে যাব আমরা শুড হ্যাভ হ্যাড আমরা কখন ব্যবহার করব, ওকে। অর্থাৎ আমরা যখন ব্যবহার করেছিলাম শুড হ্যাভ মানে কি, প্রেজেন্টে কোনো কিছু উচিত অর্থে থাকা, মানে থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করেছিলাম, যে হ্যাঁ তোমার একটা না ভালো মোবাইল থাকা উচিত, তোমার একটা ভালো ইংলিশ গ্রামার বই থাকা উচিত। তো প্রেজেন্ট টেন্সে আমরা বলেছি ইউ শুড হ্যাভ এ গুড ইংলিশ গ্রামার বুক, ইউ শুড হ্যাভ এ গুড মোবাইল ফোন, ভালো মোবাইল ফোন থাকা উচিত, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছিলাম। ঠিক একই সেন্সে ব্যবহার করব, এটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব। কি করব, পাস্ট টেন্সে ব্যবহার করব, ঠিক এমন এইরকম সেন্স, অর্থাৎ কোনো কিছু থাকা উচিত অর্থে কিছু থাকা। তো যেমন যদি বলি আরে তোর না একটা ভালো মোবাইল থাকা উচিত ছিল, তো সাবজেক্ট বসে গেলাম, দ্যাটস ইউ শুড হ্যাভ ওকে, ইউ শুড হ্যাভ হ্যাড, তাহলে তোমার একটা উচিত ছিল এ গুড মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল। কি বললাম যে তোমার একটা দ্যাট ডে, ওই দ্যাট ডে, যদি এটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি না, তো কি বলছি, ইউ শুড হ্যাভ হ্যাড এ গুড মোবাইল দ্যাট ডে, তোমার না ওই দিনে একটা ভালো মোবাইল থাকা উচিত ছিল, দেন ইউ কুড কল মি, তাহলে তুমি আমাকে কল করতে পারতে। তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড এ গুড মোবাইল দ্যাট ডে, ওই দিন তোমার একটা ভালো মোবাইল থাকা উচিত ছিল, দেন ইউ কুড কল মি, তাহলে তুমি আমাকে কল করতে পারতে। তো যদি বলি তোমার একটা ভালো কি থাকা দরকার, তোমার একটা ভালো গাড়ি থাকা উচিত ছিল ওই দিনকে, ইউ শুড হ্যাভ হ্যাড এ কার, জাস্ট একটা কার বললাম দ্যাট ডে,
দ্যাট ডে। তো কি বললাম, ইউ শুড হ্যাভ হ্যাড, তোমার থাকা উচিত ছিল এ কার দ্যাট ডে, ওই দিন তোমার একটা কার মানে গাড়ি থাকা উচিত ছিল। দেন তাহলে কি করতে, ইউ কুড কাম ব্যাক টু হোম, তাহলে বাড়িতে আসতে পারতে, ইজিলি বাড়িতে আসতে পারতে। কোনো একটা কারণে কোনো একটা সময় রাতে কোনো গাড়ি পায়নি, তো সেই সারা রাত মানে রাস্তায় কাটাতে হয়েছে, তো বলতে পারি, অথচ তার নিজের গাড়ি ছিল, তো কি বলতে পারি যে ইউ শুড হ্যাভ হ্যাড, সরি, তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল, মানে গাড়ি নেই, তাই তো ইউ শুড হ্যাভ হ্যাড এ কার দ্যাট ডে, ওই সময় তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল। দেন ইউ কুড কাম ব্যাক টু হোম, ইজিলি তুমি বাড়িতে অতি সহজে ফিরে আসতে পারতে। তো এইভাবে আমরা কি করছি, ব্যবহার করলাম শুড, শুড হ্যাভ হ্যাড, অর্থাৎ অতীতকালে কোনো কিছু থাকা, উচিত অর্থে থাকা, থাকা উচিত ছিল কোনো কিছু, তখন আমরা ব্যবহার করব শুড হ্যাভ হ্যাড ব্যবহার। ওকে, নেক্সট শিখবো আমরা শুড হ্যাভ টু। আমরা শুড হ্যাভ টু কখন ব্যবহার করব, যে কোনো একটা কাজ অবশ্যই করে করতে হবে, অবশ্যই করে কোনো একটা কাজ যদি করতে হয়, দেন আমরা শুড হ্যাভ টুর ব্যবহার করব। যেমন আমাকে আজ অবশ্যই স্কুলে যেতে হবে, তাহলে কি হবে, আই শুড হ্যাভ টু গো, অর্থাৎ শুড হ্যাভ টু ভার্বে বি অন, শুড হ্যাভ টু গো টু স্কুল টুডে, অর্থাৎ আমাকে আজ অবশ্যই করে স্কুলে যেতে হবে। এখানে এই শুডটা যদি না দিতাম, আমরা সিম্পলি জানি যে সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে কীভাবে কথা বলতে হয়, কোনো কাজ করতে হবে। সিম্পলি কেউ আমাকে বললো আজকে চল না আমার সঙ্গে একটু ঘুরে আসি মার্কেটে, তো আমি কি বললাম, না ভাই আমাকে আজকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে আজ স্কুলে যেতে হবে, ঠিক আছে, আমাকে আজকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। তো সিম্পলি যখন আমি হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করছি, কোনো একটা কাজ করতে হবে, আমি সেইভাবে বলছি। যখন আমি শুড হ্যাভ টু ইউজ করব, দেন ওই কাজটা করতেই হবে, দেন আই শুড হ্যাভ টু গো টু স্কুল টুডে। ওকে, নেক্সট আমরা জানবো কি শুড হ্যাভ টু হ্যাভ আমরা কখন ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছু থাকা অর্থে, এবং সেটা অবশ্যই করে, অর্থাৎ তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, অবশ্যই করে তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, এটা প্রেজেন্টে, ঠিক আছে, প্রেজেন্টে ব্যবহার করছে। তাহলে ইউ শুড হ্যাভ টু হ্যাভ, ওকে, ইউ শুড হ্যাভ টু হ্যাভ এ ল্যাপটপ ফর এডিটিং। কি বললাম, যে তোমার অবশ্যই একটা ল্যাপটপ থাকা দরকার এডিট করার জন্য। তো কি বললাম, ইউ শুড হ্যাভ টু হ্যাভ এ ল্যাপটপ ফর এডিটিং। তো তোমার অবশ্যই করে একটা কি থাকা দরকার, একটা তোমার বলে একটা মোবাইল থাকা দরকার। ইউ শুড হ্যাভ টু হ্যাভ এ মোবাইল ফোন। Then what? If you have the mobile phone, then you will be able to chat with your girlfriend, your friends. Okay. So I think all of you have understood all of these rules. চলো আজকের আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো, জানাও, ঠিক আছে, টাটা।